নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের বিংশ শতকে ইউরোপ অধ্যায়ের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিবৃতিটি দেখো, যার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন দমনমূলক নীতি প্রত্যাহার করেন। ব্যাখ্যা ক, তিনি উপলব্ধি করেন যে দমননীতির দ্বারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। ক্ষয়ের দাগের ব্যাখ্যা দেখো, তিনি বিদ্রোহের চাপে দমননীতি প্রত্যাহারে বাধ্য হন। গয়ের দাগের ব্যাখ্যা, তিনি এর দ্বারা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে চান। উত্তর কয়ের দাগের ব্যাখ্যা, তিনি উপলব্ধি করেন যে দমননীতির দ্বারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। দুয়ের দাগের বিবৃতিটি দেখো, যার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন। কয়ের দাগের ব্যাখ্যা দেখো, যার রাশিয়ায় আমূল সংস্কার করতে চেয়েছিলেন। ক্ষয়ের দাগের ব্যাখ্যা দেখো, যার আপোষের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন। গয়ের দাগের ব্যাখ্যা দেখো, যার রাশিয়ায় দ্রুত শিল্প বিপ্লব আনতে চেয়েছিলেন। উত্তর খ, যার আপোষের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন। তিনের দাগের বিবৃতিটি দেখো, ভূমিদাসদের মুক্তি আইনে ত্রুটি ছিল। কয়ের দাগের ব্যাখ্যা দেখো, কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য সরাসরি জমিদারের হাতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করে। খ, কৃষকরা মুক্তি পাওয়ার পর জমিদারদের অধীনে যায়। গ, কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য দিতে বাধ্য হয়। উত্তর খ, কৃষকরা মুক্তি পাওয়ার পর জমিদারদের অধীনে যায়। পরের বিবৃতিটি দেখো, ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। কয়ের দাগের ব্যাখ্যা, রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল। খ, যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনাদল গঠিত হয়েছিল। গ, রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। উত্তর, যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনাদল গঠিত হয়েছিল। পাঁচের দাগের বিবৃতিটি দেখো, রাশিয়ার নভেম্বর বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। কয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, এই বিপ্লবের দ্বারা জারতন্ত্রের পতনের সম্ভাবনা তৈরি হয়। খ, বুর্জোয়া শ্রেণী জারতন্ত্রের পতন ঘটিয়ে শাসন ক্ষমতা দখল করে। গ, এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাত থেকে সর্বহারা শ্রেণী শাসন ক্ষমতা দখল করে নেয়। উত্তর, এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাত থেকে সর্বহারা শ্রেণী শাসন ক্ষমতা দখল করে নেয়। ছয়ের দাগের বিবৃতিটি দেখো, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। কয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, লেনিন নিজের ইচ্ছা মতো দেশে এক নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করতে চেয়েছিলেন। খ, লেনিন শ্রমিকদের অন্যান্য শ্রেণীর তুলনায় বেশি সুবিধা দিতে চেয়েছিলেন। গ, লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। উত্তর, লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো।
এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 7 দাগের বিবৃতিটি দেখো, 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে রুশ বিপ্লব পরিপূর্ণতা পায়নি। কয়েক দাগের ব্যাখ্যা দেখো, এই বিপ্লবের দ্বারা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। খ, এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে শাসন ক্ষমতা আসে। গয়ের দাগে দেখো, এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাতে শাসন ক্ষমতা আসে। উত্তরটি হবে গ, এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাতে শাসন ক্ষমতা আসে। 8 দাগে বিবৃতিটি দেখো, রাশিয়ার ফিন, পোল, তুর্কি, জর্জিয়, আর্মেনীয় প্রভৃতি অরুশ জনগণ জারের বিরুদ্ধে 1917 খ্রিস্টাব্দের বিদ্রোহে সামিল হয়। কয় দাগের ব্যাখ্যাটি দেখো, জার এই অরুশ জাতিগুলির ওপর রুশীকরণ নীতি চালিয়েছিল। ক্ষয় দাগের ব্যাখ্যাটি দেখো, যার অরুশ জাতিগুলির কৃষিজমি কেড়ে নিয়েছিল। গ, যার অরুশ জাতিগুলোকে রুশ সংস্কৃতি গ্রহণে বাধা দিয়েছিল। উত্তরটি হবে ক, যার এই অরুশ জাতিগুলির ওপর রুশীকরণ নীতি চালিয়েছিল। 9 দাগের বিবৃতিটি দেখো, 1871 থেকে 1913 খ্রিস্টাব্দকে সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করা হয়। কয়েক দাগের ব্যাখ্যাটি দেখো, এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। খ, এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। গ, এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয়। উত্তর খ, এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। 10 দাগে বিবৃতিটি দেখো, 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল। কয় দাগের ব্যাখ্যা, অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষার চেষ্টা করা হয়। খ, ইউরোপের দেশগুলিকে ঋণ দেওয়া হয়। গ, আমেরিকার স্বার্থ রক্ষা করা হয়। উত্তর ক, অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষার চেষ্টা করা হয়। 11 দাগের বিবৃতিটি দেখো, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। কয় দাগের ব্যাখ্যাটি দেখো, যুদ্ধ এড়াতে ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। খ, জার্মানির অস্ত্রশস্ত্রগুলি দখল করে নেওয়া হয়। গ, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। উত্তর গ, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। 12 দাগের বিবৃতিটি দেখো, স্লাভ সন্ত্রাসবাদী ন্যাভরিলো প্রিন্সেপ অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্ডকে হত্যা করেন। কয়েক দাগের ব্যাখ্যাটি দেখো, অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনা দখল করেছিল। খ, অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছিল। গ, অস্ট্রিয়া স্লাভ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। উত্তর ক, অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনা দখল করেছিল। 13 দাগের বিবৃতিটি দেখো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 14 দফা নীতি ঘোষণা করেন। কয়েক দাগের ব্যাখ্যাটি দেখো, তিনি বিশ্বে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কয়েক দাগের ব্যাখ্যাটি দেখো, তিনি আমেরিকাকে বিশ্বশান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গ, তিনি আর্থিক মহামন্দা থেকে দেশকে রক্ষা করতে চেয়েছিলেন। উত্তরটি হবে কয়েক দাগের ব্যাখ্যা, তিনি বিশ্বে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করলাম, ভালো করে তৈরি করে নিও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত। ধন্যবাদ।